দেখো বাবা পলাশ, আমি ছোটবেলায় এই গ্রামেই মানুষ হয়েছি। কত সুন্দর গ্রাম না? হ্যাঁ বাবা, আমি চোখ ফেরাতে পারছি না। আহ, ড্রাইভার, ওদের বিরক্ত করো না। ওরা যেমন যাচ্ছে যেতে দাও। কাজকর্মের কি খবর ভাই? মাছ বিক্রি কেমন চলছে? মাছ বিক্রি ভালোই চলছে। তোমার কি খবর? কৃষিকাজ এবং ওই রামবাবুর বিষয় সম্পত্তি দেখাশোনা করা, এসব নিয়ে বেশ ভালোই আছো, হ্যাঁ? হ্যাঁ, সে তো আছি। কয়েকদিনের মধ্যেই রামবাবুর আসবার কথা আছে। দেখা যাক কবে আসে। মানুষটা বড্ড ভালো। গ্রামের মানুষের কত সাহায্য করেন। তিনি যে এখানে না থেকে শহরে কেন গেলেন কে জানে। আরে রামবাবু কর্মসূত্রে শহরে গিয়ে সেখানেই তার পরিবার গড়ে ওঠে। তারপর আর গ্রামের দিকে মুখ ফিরে তাকাননি। বাবু আপনি এই সময়? আমি যে কল্পনাও করতে পারছি না। আমরা এইমাত্র আপনার কথাই আলোচনা করছিলাম। হ্যাঁ, তোমাদের না জানিয়ে চলে এলাম। আসলে অনেক দিন বাদ গ্রামের জন্য মনটা আনচান করে উঠল। তাই আমার ছেলেকে নিয়ে চলে এলাম। ওর এই সময় স্কুল ছুটি পড়েছে। ও, আপনার ছেলে এসেছে বুঝি? তা ছোটবাবু কই? বাবা পলাশ, গাড়ি থেকে নেমে এসো বাবা। এই জায়গাটা কত ফাঁকা বলো বাবা। যানবাহনের কোনো আওয়াজ নেই, ধুলো ধোঁয়া কিছুই নেই। কত শান্তশিষ্ট পরিবেশ। গ্রামের পরিবেশ এমনই শান্তশিষ্ট হয় বাবা। এখানে একবার এলে আর শহরে ফিরে যেতে ইচ্ছে করবে না। বাবু আপনারা এখানে দাঁড়িয়ে কি করবেন? আপনারা বরং বড় বাড়িতে চলুন। অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন। বিশ্রাম নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তা তো একটু হয়েছি বটে। তাহলে চলুন বাবু, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আপনাদের বিশ্রামের ব্যবস্থা করি আমি। গিন্নি, তুমি করেছোটা কি? এই যে ভাতের চাল থেকে কাঁকড়গুলো আলাদা করছি। এ কি, নগেনদা এসেছো? এসো বসো। বসবার সময় নেই বৌদি, ওদিকে রামবাবু এসে পৌঁছেছেন। সে কি, তাই নাকি গো? তাহলে তো ওনাদের খাবারের ব্যবস্থা করতে হয়। আমি এইমাত্র ওনাদিকে বড় বাড়িতে আরাম করতে দিয়ে এলাম। অনেক দূর থেকে এসেছেন তো, দুপুরের খাবারের ব্যবস্থা করতে হয় তো, তাই না? তা তো বটেই। তা কি রান্না করবো গো? ঘরে তো তেমন কিছুই নেই। যা তা রান্না করলে তো হবেই না। আমি বরং একটু বাজারে যাচ্ছি, কিছুটা মুরগির মাংস নিয়ে আসি। বাবুর ছেলে পলাশও এসেছে, ওকে একটু খাতির যত্ন তো করতে হবেই। তা তো বটেই। আচ্ছা, তুমি বাজারে যাচ্ছ যাও, আমি বরং পুকুরের ঘাট থেকে কয়েকটা কাঠকচু তুলে নিয়ে চলে আসি। কাঠকচু দিয়ে কি করবে তুমি? সেটা তুমি দেখতে পাবে। এখন আমি কিছুই বলবো না। কি বাবা পলাশ, কি করছো? এই যে বাবা, হাঁস মুরগিদের নিয়ে একটু খেলা করছি। আচ্ছা বেশ, তা আমার সঙ্গে গ্রামটা একটু ঘুরতে বেরোবে নাকি? হ্যাঁ, যাবো বই কি, চলো। দেখো বাবা দেখো, মন ভরে দেখো। গ্রামের মতো বিশুদ্ধ পরিবেশ, বিশুদ্ধ বাতাস তুমি আর কোথাও পাবে না। বাবা, আমাদের শহরের মতো এখানে কোনো শপিং মল নেই? এখানে শপিং মল কোথায় পাবে? তবে হ্যাঁ, খাঁটি সবজির বাজার, মাছের বাজার সব এখানেই বসে। আর কোল্ড ড্রিঙ্কস? খাঁটি আখের শরবত, একেবারে পেট মন সব ঠান্ডা করে দেয়। শরীরের কোনো ক্ষতি করে না। তুমি খাবে নাকি? খেলে তো ভালোই হয় বাবা। তবে চলো, বাজারের দিকটায় যাওয়া যাক।
মাংস কত করে দিচ্ছ গো? 220 টাকা প্রতি কেজি। কতটা লাগবে? একটু কম করে হবে না? 2 কিলো মতো নিতাম। নাও তবে 20 টাকা কম দিও। ঠিক আছে, তুমি আমাকে ভালো ভালো পিস দেখে দাও কেমন? একি বাবু, আপনি এখানে কি করছেন? আরে রমেশ, আর বলো না। ছেলেটা বায়না ধরলো কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। তাই আমি বললাম চলো তোমাকে আখের রস খাইয়ে আনি। তা বেশ করেছেন বাবু। আখের রস খেলে মন পেট দুটোই ঠান্ডা হয়। তা তোমরা এখানে সবাই বাজার করতে এলে নাকি? হ্যাঁ বাবু, এই আপনার জন্য একটু খাবার দাবারের আয়োজন আর কি। সে কি, আমাকে না বলি তোমরা চলে এলে যে? তোমাদের হাতে কিছু টাকা পয়সা দেওয়ার দরকার ছিল তো আমার। ইস, আমার এত ভুল হলো না। না না বাবু, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা কি এখন বাড়ি যাবেন? আর একটু সময় এখানে কাটাই, তারপর যাচ্ছি। তা তোমাদের কি বাজার হাট করা শেষ? হ্যাঁ বাবু, বাজার করা শেষ। এবার আমি গেলে গিন্নি রান্না চড়াবে। রান্না শেষ হয়ে গেলে খাবার দাবার আমরা বড় বাড়িতে নিয়ে যাব। আবার বড় বাড়িতে নিয়ে আসবার দরকার কি? তোমাদের রান্না শেষ হয়ে গেলে আমাদিকে খবর দিও। আমরা তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসব। তাহলে তো খুব ভালোই হয় বাবু। আমরা তবে এগুলাম কেমন? আচ্ছা বেশ, তোমরা চলো। গিন্নি, কি করছো তুমি? এই নাও, বাজার নিয়ে চলে এসেছি। হ্যাঁ গো, দাও দাও, আমিও এদিকে কাঠকচু নিয়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি রান্না শেষ করে ফেলবো। তুমি আর নগেনদা কয়েকটা কাঠ কেটে দাও তো। বেশ বেশ, আমরা কেটে দিচ্ছি। তুমি কাঠকচু দিয়ে কি করবে এখনো বললে না? কাঠকচু দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। সে কি গো, এ তো বাবার জন্মে কোনোদিন খাইনি। তাহলে এই জন্মে খেয়ে দেখবে কেমন স্বাদ হয়, সেটা খেয়ে জানাবে। এখন তুমি রামবাবুর কাছে যাও, দেখো না কিছু লাগবে কিনা। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। অনেকক্ষণ হলো। এবার রামবাবুর কাছে গিয়ে দেখি তার কিছু প্রয়োজন হয় কিনা। চলো আমরা যাই নগেনদা। আরে, ওই হাঁসটা তার ছানাগুলোকে নিয়ে পুকুরে নামছে বটে, কিন্তু ছানাগুলো কি পুকুরের জলে সাঁতার কাটতে পারবে? যেটা ভাবলাম সেটাই হলো। ওই ছোট হাঁসটা তো জলে হাবুডুবু খাচ্ছে। এখন কি হবে? ওকে এখন উদ্ধার করতে না পারলে যে জলে ডুবে মারা যাবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও, বাঁচাও। আরে পলাশবাবু, জলে পড়ে গেল কি করে? আমাকে এক্ষুনি ওকে বাঁচাতে হবে। আরে বাবা পলাশ, তুমি জলে পড়ে গেলে কি করে? বাবা, বাবা, ওই হাঁস ছানাটা জলে ডুবে যাচ্ছিল। আমি ওকে বাঁচাতে গিয়ে জলের নিচে কি যেন পা আটকে যায়, তাই জন্যই আমি আর নড়তে পারছিলাম না। আরে পলাশ বাবু, এসব পুকুরের নিচে অনেক লতা ঝোপ আছে, যেগুলো পায়ে আটকে গেলে আর কোনো উপায় নেই। কিন্তু আমি তো সেটা জানতাম না। বেশ বেশ, তুমি গ্রামের ছেলে হলে অনায়াসেই এই বাধা পার করতে পারতে। আসলে শহরের সুইমিং পুলে সাঁতার কেটে তো তুমি অভ্যস্ত। আর এটা হলো বাস্তবের প্রাকৃতিক সুইমিং পুল। এখানে একটু বাধা তো থাকবেই। আপনি এখানে বসে কি করছিলেন বাবু? এই গাছতলায় বসে ঠান্ডা হাওয়া শরীরে লাগিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। তোমরা কোথায় যাচ্ছিলে? আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। গিন্নি বলল, বাবুর তো এসেছো যখন চলো বাড়িতে স্নান টান করে একেবারে তোমাদের ওখানে গিয়ে ওঠা যাক। পলাশের তো স্নান হয়েই গেছে।
আহা! একদম বিশুদ্ধ চালের ভাত। মুখে দিয়েই যেন মনে শান্তি। কই গো গিন্নি, মাংসটা নিয়ে এসো। ওনারা যে খেতে শুরু করে দিলেন। বাহ! জীবনে অনেক মাংস খেয়েছি, কিন্তু এই মাংসের স্বাদ একেবারে অন্যরকম। মালতা, তুমি কিভাবে এই মাংস রান্না করেছো মা? সবাই যেমন করে রান্না করে আমিও তেমনই রান্না করেছি বাবু, কিন্তু এই মুরগির মাংসের মধ্যে অন্য একটা জিনিস দেওয়া আছে, তাই জন্য এত স্বাদ। সেটা কি মা? কাঠকচু সিদ্ধ করে তার ভর্তা করে মাংসের ঝোলের মধ্যে দেওয়া আছে, তাই জন্যই এই মাংস খেতে একটু অন্যরকম হয়েছে। আপনার ভালো লেগেছে বাবু? ভালো মানে? এ তো অসাধারণ হয়েছে, একদম মুখে লেগে থাকবার মতো। কাঠকচু দিয়ে মুরগি রান্না, বাহ! এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বাবা পলাশ, তোমার কেমন লাগছে বাবা? আমার দারুণ লাগছে বাবা। এরকম রান্না আমি আগে কোনো দিন খাইনি। কই গো, তুমি বসে রইলে কেন? পলাশ বাবাকে আর কয়েক পিস মাংস দাও।